আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। তাহলে শুরু করা যাক মেন টপিকে। প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্র কাকে বলে? খ্রিস্টীয় নবম শতকের পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে সামন্ততন্ত্র বলে। নেক্সট কোশ্চেন, তাঞ্জোর মন্দির কোন রাজার সময় নির্মিত হয়? চোল রাজা রাজরাজের সময়ে তাঞ্জোর মন্দির নির্মিত হয়। পরের প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোল পুরমের মন্দির কোন রাজার সময় নির্মিত হয়? উত্তর, চোল রাজা রাজেন্দ্র চোলের সময়। পরের প্রশ্ন, চোল রাজ্য কোন দুটি সভার উপর বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল? উর এবং নাড়ু। নেক্সট কোশ্চেন, উর কাদের বলা হতো? চোল রাজ্যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে গ্রাম পরিষদ বা উর বলা হতো। পরের প্রশ্ন, নাড়ু কাদের বলা হতো? চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। অবশ্যই ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে এই প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে ভালো নম্বর পাবে। 100% কমন পেতে এই প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন, শ্রেষ্ঠী কাদের বলা হতো? শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, ব্রহ্মদেয় ব্যবস্থা কি? কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমিদান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার জিনিসপত্র কেনাবেচার প্রধান মাধ্যম কি ছিল? কড়ি। পরের প্রশ্ন, পাল ও সেন যুগে রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কত অংশ কর নিত? 1/6 পরের প্রশ্ন, পাল ও সেন যুগে জমির অধিকার কার ছিল? রাজার বা রাষ্ট্রের। পাল ও সেন যুগে বাংলার কি কি ফসল উৎপন্ন হতো? উত্তর, এই যুগে প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, আম, কলা, খেজুর, নারিকেল ইত্যাদি। পরের প্রশ্ন, পাল ও সেন যুগে শস্যের মধ্যে কিসের উল্লেখ পাওয়া যায় না? ডালের। নেক্সট কোশ্চেন, পাল শাসনকালে বাংলায় কোন জিনিসের খ্যাতি দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ে? উত্তর, সুতির কাপড়ের খ্যাতি। পাল আমলে শিল্পীদের সংঘবদ্ধ গোষ্ঠীকে কি বলা হতো? নিগম। পরের প্রশ্ন, রামচরিত কাব্যটি কে রচনা করেন? উত্তর, সন্ধ্যাকর নন্দী। নেক্সট কোশ্চেন, চক্রপাণি দত্ত কে ছিলেন? চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানী। উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখতে হবে।
পরের প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হয়? উত্তর, তন্ত্রযান বা বজ্রযান বৌদ্ধ মতের নেতাদের। নেক্সট কোশ্চেন, পাল যুগের কয়েকজন সিদ্ধাচার্যের নাম লেখো। উত্তর, লুইপাদ ও শহরপাদ। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কথার অর্থ কী? বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কথার অর্থ মুক্তি। চর্যাপদ কি? চর্যাপদ হল খ্রিস্টীয় ৮ম শতক থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। পরের প্রশ্ন, চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? উত্তর, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। পাল যুগের উল্লেখযোগ্য কয়েকটি বৌদ্ধ বিহারের নাম লেখো। পাল যুগের উল্লেখযোগ্য কয়েকটি বৌদ্ধ বিহার হল নালন্দা, বিক্রমশিলা, সোমপুরী প্রভৃতি। কোন সম্রাটের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়? উত্তর, গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়। পরের প্রশ্ন, পাল আমলের কয়েকজন আচার্যের নাম লেখো। উত্তর, পাল আমলের কয়েকজন আচার্যের নাম শান্তিদেব, অতীশ দীপঙ্কর, গোরক্ষনাথ প্রমুখ। নেক্সট কোশ্চেন, বিক্রমশীল মহাবিহার কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, পাল সম্রাট ধর্মপাল ৮ম শতকে মগধের উত্তরভাগ গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, পাল ও সেন যুগে কোন কোন দেবদেবীর পূজা করা হতো? উত্তর, ইন্দ্র, অগ্নি, বৃহস্পতি, শিব, বিষ্ণু প্রভৃতি দেবদেবীর পূজা করা হতো। লক্ষণ সেনের রাজসভায় সবচেয়ে উল্লেখযোগ্য কবি কে ছিলেন? উত্তর, লক্ষণ সেনের রাজসভায় সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিলেন জয়দেব। পরের প্রশ্ন, জয়দেবের রচিত একটি কাব্যগ্রন্থের নাম কি? গীতগোবিন্দ। নেক্সট কোশ্চেন, লক্ষণ সেনের রাজসভায় ৫জন পঞ্চরত্নের নাম লেখো। জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র কোনটি? উত্তর, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ইন্দোনেশিয়ার বরোবুদুরের বৌদ্ধ মন্দির। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বে, তাহলে আশা করা যাচ্ছে ১০০% কমন পাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও।